বন্ধুরা, আজকে চিড়ে, সুজি আর সবজি দিয়ে একটি দুর্দান্ত টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখুন কিভাবে করছি রেসিপিটি। চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, সবজিগুলো কেটে সব রেডি করাই আছে। এখানে ফোড়নে দেবো জিরে, কালো জিরে, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এইবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে সবজিগুলো ভাজার জন্য গাজর, আলু, কুঁদরি, আপনারা যে যেমন সবজি পাবেন, যেটা খেতে ভালোবাসেন সেটাই দিতে পারেন। এইবার সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে হলুদ, নুন পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোকে আবারও ভালো করে নেড়ে নেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এইবার ডিম দিয়ে দেবো। ডিমের মধ্যে অল্প নুন দিয়ে দেবো যাতে ডিমটা নুন ঢোকে। এইবার ডিমটাকে ওর সঙ্গে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে একসাথেই সব করে নেবো যাতে তাড়াতাড়ি হয়। আমাদের হাতে সময় খুবই সবারই কম, তাই ঝটপট রেসিপিটি বানানোর জন্য এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ওরই ওপর ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এবার টমেটো সস ওপর থেকে দিয়ে দেবো। পরিমাণ মতোই দেবেন, যে যেমন খান। তারপর এর ওপরে সুজিটা দিয়ে দেবো। যেহেতু চিড়েটা ভেজানো আছে, সুজিটা তো আর ভেজায়নি, তাই সুজিটাকে আগে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওই সবজির মধ্যে নেড়ে নেব সুন্দর করে। দিয়ে সুজিটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেবেন। জল দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন, নাহলে সুজিটা গোডলা পাকিয়ে যাবে। সুজিটা সেদ্ধ হওয়ার মতোই জল দিয়েছি, বেশি জল দেবেন না, তাহলে ভালো লাগবে না। এই দেখুন পরপর সুজিটা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপরে চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দিয়ে পুরো চিড়েটাই দিয়ে দেবো। ওর ওপরে নুন দিয়ে দেবো স্বাদ মতো, কারণ চিড়েতেও নুন দেওয়া নেই, তাই পরিমাণ মতো আপনারা নুনটা দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। একটুও গায়ে গা লাগবে না, পুরো ঝরঝরে হবে রেসিপিটি। আপনারা শুধু করবেন বন্ধুরা। এর উপরে এবার স্বাদ মতো চিনি দেবো, যে যেমন মিষ্টি খান, আবার যারা মিষ্টি নাও খান তারা দিতে নাও পারেন। আর পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। দুর্দান্ত স্বাদের হবে এই রেসিপিটা বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে আমার রান্না, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কমেন্টসে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। দেখুন একদম ঝরঝরেই হয়েছে রেসিপিটি। এবার নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে নেব।